শেয়ার বাজারে ট্রেডিং অনেকেই মনে করেন এটা আর্থিক উন্নতির একটা দারুণ রাস্তা। আচ্ছা চলুন তো এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক আর খুঁজে বের করা যাক এর পেছনের আসল রহস্যটা কি। সত্যি বলতে কি, ট্রেডিংয়ের আকর্ষণটা কিন্তু অসম্ভব শক্তিশালী। ভাবুন একবার, বাড়তি আয়, আর্থিক স্বাধীনতা, এমনকি এটাকে একটা ফুল টাইম পেশা হিসেবে গড়ে তোলার স্বপ্ন। ঠিক এই জিনিসগুলোই তো হাজার হাজার মানুষকে প্রতিদিন শেয়ার বাজারের দিকে টেনে আনে। কিন্তু এই স্বপ্নের পেছনের বাস্তবতাটা আসলে কতটা কঠিন? বাস্তবতা হলো এটা বেশ কঠিন। ডেটা দেখলে বোঝা যায় নতুন ট্রেডারদের মধ্যে প্রায় 90%ই শুরুতে তাদের টাকা হারায়। ভাবা যায়, মাত্র 10% শেষ পর্যন্ত সফল হতে পারে। তো এই কথাটা শোনার পর মনে একটাই প্রশ্ন আসে, তারা এমন কি আলাদা করে বা এমন কি জানে যা বাকি 90% মানুষ পারে না? চলুন আজকের এই আলোচনায় আমরা সেই গোপন রহস্যটাই খুঁজে বের করার চেষ্টা করি। তো প্রথমে চলুন সম্ভাবনা আর ঝুঁকির এই পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নিই, কারণ প্রত্যেক নতুন ট্রেডারকে কিন্তু এই দুটো জিনিসেরই মোকাবেলা করতে হয়। দেখুন, মূল আইডিয়াটা কিন্তু খুবই সোজা। কম দামে কেনো, বেশি দামে বেচে দাও। কিন্তু এখানেই অনেকে ভুল করে। এটা কিন্তু কোনো ভাগ্য বা জুয়ার খেলা নয়। এখানে সফলতা আসে পুরো খেলাটার নিয়মকানুন বুঝে, মানে মার্কেটকে ভালোভাবে বুঝে। এবার তাহলে আসা যাক বাজারের ভাষা বোঝার ব্যাপারে। ঠিক যেমন আমরা একটা নতুন ভাষা শিখলে সেখানকার মানুষদের সাথে কথা বলতে পারি, ঠিক সেভাবেই বাজারের ভাষাটা বুঝতে পারলে এর নারী নক্ষত্র সব বোঝা যায়। আচ্ছা, বাজারটাকে একটা লড়াইয়ের ময়দান হিসেবে ভাবা যেতে পারে। একদিকে আছে ক্রেতা বা বায়ার্স, যারা দামটাকে ঠেলে ওপরে তুলতে চায়, আর অন্যদিকে আছে বিক্রেতা বা সেলার্স, যারা দামটাকে নিচে নামাতে চায়। এদের মধ্যেই সারাদিন যে লড়াইটা চলে তার থেকেই চার্টে বিভিন্ন প্যাটার্ন তৈরি হতে থাকে। যখন এই লড়াইয়ে ক্রেতারা জেতে তখন মার্কেট একটা আপট্রেন্ডে থাকে, মানে দামটা ক্রমাগত নতুন উঁচু পয়েন্ট বা হায়ার হাই বানায়, আর পড়ার সময় আগের বারের চেয়ে উঁচুতেই থেমে যায়, যেটাকে বলে হায়ার লো। এটাই একটা শক্তিশালী আপট্রেন্ডের লক্ষণ, যা আমাদের কেনার সুযোগের দিকে ইঙ্গিত দেয়। আর এর ঠিক উল্টোটা হলো ডাউন ট্রেন্ড। যখন বিক্রেতারা শক্তিশালী হয়ে ওঠে তখন দামটা ক্রমাগত নতুন নিচু পয়েন্ট বা লোয়ার লো তৈরি করতে থাকে, আর ওঠার সময় আগের বারের চেয়ে নিচেই থেমে যায়, যাকে বলে লোয়ার হাই। এটা বাজারে বিক্রির চাপ বাড়ার একটা স্পষ্ট ইঙ্গিত। আর এই ক্রেতা বিক্রেতার লড়াইয়ের মূল যুদ্ধক্ষেত্র হলো দুটো জায়গা, সাপোর্ট আর রেজিস্ট্যান্স। সাপোর্টকে একটা মেঝের মতো ভাবতে পারেন, যেখানে এসে দামটা বারবার সাপোর্ট পায়, কারণ ক্রেতারা এখান থেকে কেনা শুরু করে। আর রেজিস্ট্যান্স হলো ছাদের মতো, যেখানে গিয়ে দামটা বাধা পায়, কারণ বিক্রেতারা সক্রিয় হয়ে ওঠে। বড় ট্রেডাররা কিন্তু এই দুটো জায়গাতেই তাদের ট্রেডের পরিকল্পনা করে। বেশ, থিওরি তো অনেক হলো, এবার চলুন একটু প্র্যাকটিক্যাল দিকে যাওয়া যাক। এই জ্ঞানটা ব্যবহার করে কিভাবে একটা সহজ কৌশলের মাধ্যমে প্রথম ট্রেডটা নেওয়া যেতে পারে সেটা দেখি। প্রো ট্রেডারদের একটা খুব পছন্দের ইন্ডিকেটর হলো VWAP, মানে ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস। সহজ কথায় এটা এমন একটা লাইন যা আপনাকে বলে দেয় বাজারে কারা জিতছে। দাম যদি এই লাইনের উপরে থাকে তার মানে ক্রেতারা শক্তিশালী, আর দাম যদি লাইনের নিচে থাকে তার মানে বিক্রেতাদের হাতে কন্ট্রোল। এই ছবিটা দেখুন, পুরো কৌশলটা একবারে পরিষ্কার হয়ে যাবে। দাম যখন VWAP লাইনের উপরে থাকে তখন কেনার সুযোগ খুঁজতে হয়, আর যখন দামটা নিচে চলে যায় তখন বিক্রির সুযোগ। আর সফল হতে গেলে কি কি নিয়ম মানতে হবে, যেমন 2% রিস্ক ম্যানেজমেন্ট বা ইমোশন কন্ট্রোল, সেগুলোও এখানে বলা আছে। নতুনদের জন্য এটা একটা দারুণ কার্যকরী কৌশল হতে পারে। প্রথমে দেখুন মার্কেট কি আপট্রেন্ডে আছে আর দাম কি VWAP লাইনের ওপরে। হ্যাঁ, আচ্ছা, এবার অপেক্ষা করুন দামটা একটু কমে। যখনই VWAP লাইনটাকে টাচ করবে আর সেখান থেকে ঘোড়ার একটা শক্তিশালী লক্ষণ দেখাবে, যেমন একটা বড় সবুজ ক্যান্ডেল তৈরি হবে, ঠিক তখনই কেনার একটা ভালো সুযোগ তৈরি হতে পারে। চলুন এবার সবথেকে জরুরি অংশে যাওয়া যাক। ট্রেডিং শুধু চার্ট বা স্ট্র্যাটেজির খেলা নয়, এটা আসলে 90%ই মানসিকতার খেলা। একটা ভালো কৌশল থাকলেই হয় না, তার চেয়ে অনেক বেশি জরুরি হলো সঠিক মানসিকতা। এটা একটা অবিশ্বাস্য কিন্তু সত্যি কথা। ট্রেডিংয়ে আপনার স্ট্র্যাটেজি হয়তো 30% ভূমিকা রাখে, কিন্তু বাকি 70%ই হলো আপনার সাইকোলজি, মানে নিজের আবেগ, শৃঙ্খলা আর মানসিক অবস্থাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। আর এই মানসিকতাকে ঠিক রাখার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো রিস্ক কন্ট্রোল করা। একটা গোল্ডেন রুল আছে, কোনো অবস্থাতেই একটা মাত্র ট্রেডে নিজের মোট ক্যাপিটালের 2% বেশি ঝুঁকি নেওয়া যাবে না। এই একটা নিয়ম মেনে চললেই কিন্তু বড় লোকসানের হাত থেকে বাঁচা যায় আর লম্বা সময় ধরে মার্কেটে টিকে থাকা যায়। ট্রেডিং করার সময় আমাদের দুটো প্রধান শত্রু আছে, ভয় আর লোভ। ভয়ের কারণে আমরা ভালো সুযোগ চোখের সামনে দেখেও নিতে পারি না, আবার একটু লাভ দেখলেই তাড়াতাড়ি বেরিয়ে যায়। আর লোভের কারণে আমরা বেশি বেশি ট্রেড করি বা লাভজনক ট্রেডকে লোকসানে পরিণত করে ফেলি। এই দুটোকে যে নিয়ন্ত্রণ করতে পারে সেই আসল বিজয়ী। তাহলে মূল কথা কি দাঁড়ালো?
মূল কথা হলো নিজের আবেগ বা অনুমানের ওপর ভরসা না করে একটা পরীক্ষিত সিস্টেম বা নিয়মকে অন্ধভাবে মেনে চলা। সিস্টেমকে অনুসরণ করতে হবে, নিজের মনকে নয়। সব শেষে চলুন একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা ব্লুপ্রিন্ট দেখে নেওয়া যাক, যা আপনাকে শুধু একটা ট্রেড জেতাতে নয়, বরং ধারাবাহিকভাবে লাভ করার পথে এগিয়ে নিয়ে যেতে পারে। একটা কথা মনে গেঁথে নিতে হবে, ট্রেডিং কিন্তু রাতারাতি বড় লোক হওয়ার কোনো স্কিম নয়। আসল রহস্যটা হলো ছোট ছোট লাভ নিয়মিতভাবে করে যাওয়া। এই ছোট লাভগুলোই সময়ের সাথে সাথে চক্রবৃদ্ধি হারে বেড়ে আপনার ক্যাপিটালকে অনেক বড় করে তুলবে। এখানে একটা দারুণ পথ নির্দেশিকা দেওয়া আছে। দেখুন, প্রথম 15 দিন শুধু শেখা আর পেপার ট্রেডিং, তারপর অল্প কিছু টাকা দিয়ে অভিজ্ঞতা অর্জন। যখন ধারাবাহিকতা আসবে তখন ধীরে ধীরে মূলধন আর ঝুঁকি বাড়ানো, আর সব শেষে পেশাদার স্তরে পৌঁছানো। প্রতিটি ধাপ পরিকল্পিতভাবে পার করাটাই কিন্তু আসল চাবিকাঠি। তাহলে পুরো আলোচনার সারসংক্ষেপ যদি করি, তাহলে সফলতার সূত্রটা হলো এই 4টি জিনিস: একটা পরিষ্কার এবং পরীক্ষিত কৌশল, কঠোরভাবে ঝুঁকি ব্যবস্থাপনা, ভয় ও লোভকে নিয়ন্ত্রণ করার মতো শৃঙ্খলাবদ্ধ মানসিকতা, আর সবশেষে পরিকল্পনাটা ধারাবাহিকভাবে অনুসরণ করে যাওয়া। এখন সফল 10% দলে যোগ দেওয়ার ব্লুপ্রিন্টটা কিন্তু সবার সামনেই রয়েছে। আসল প্রশ্নটা হলো, এই পথে চলার জন্য যে শৃঙ্খলা, ধৈর্য আর মানসিক শক্তির প্রয়োজন, সেটা দেখানোর জন্য কে কে প্রস্তুত?